إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحاجه قومه قال تحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما تشركون ما أشركتم ولا تخافون أنكم لهم الأمن وهم مهتدون صدقت يا ربنا اللهم صل على سيدنا সভাপতি জনাব আরিফ হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি আলহাজ আব্দুল মান্নান, প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মীর শাহী আলম, বরেণ্য অতিথি সাবেক সংসদ সদস্য ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব আলহাজ মাওলানা অধ্যক্ষ শাহাদাতুজ্জামান সাহেব, সাবেক এমপি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এতক্ষণ যারা কথা বললেন আপনাদের পাশের জেলা নাটোরের সন্তান ইসলামিক চিন্তাবিদ প্রভাষক মাওলানা আব্দুল বারী রশিদি ভাই, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, আমন্ত্রিত অতিথি, অনেকগুলো মানুষের নাম লিখছি, এত মানুষের নাম এখন বলা সম্ভব না, এমনিতে বৃষ্টি নেমে যেতে পারে। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাজ্জাম মাযকুরা, মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলেন, মানুষ যেন তাকায় তার জন্মের দিকে, কি দিয়ে আমি তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়, এখান থেকে নতফা, এরপরে মুদগা, এরপরে আলাক, এভাবে আস্তে আস্তে আমি তাকে একটা বডি স্ট্রাকচার দান করি। শুধু এতটুকুই শেষ করিনি, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ আমি বানিয়েছি আর কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আস্তে করে মায়ের পেট থেকে ওকে বের করে নিয়ে আসার পরে এমন অবস্থা ছিল যখন সে কিছু জানতো না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত, শ্রবণ শক্তি দিয়ে, দর্শন শক্তি দিয়ে, বাক শক্তি, এই যে কথা বলার শক্তি দিয়ে পরিপূর্ণরূপে আমি আস্তে আস্তে তাকে দুনিয়ার ভেতরে বড় করি। আমরা উল্লেখ করার মতো কিছু ছিলাম না, সেখান থেকে এখন আমি হামজা, কথা বলতে পারছি। এ কথা বলার যে যোগ্যতা দিয়েছেন তিনি আমাদের মালিক, আমাদের রব আল্লাহ। বলেন তো কে? তাহলে এই যে বাক শক্তি, কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, এটা যারা 15.5 বছর কেড়ে নিয়েছিলেন, আমি বগুড়াতে বহুবার এসেছি, আমার কথা বলতে দেননি। আজকে আসেন তো সেই মানুষগুলো, দেখি মাইক কেড়ে নেন তো। মায়ের দুধ খেয়েছেন আমি দেখছি, আসেন মাইক কেড়ে নিন আজকে। যারা আলেমদের এই 15.5 বছর মাইক কেড়ে নিয়েছেন, কোরআনের কথা বলতে দেননি, আপনি মুসলমান নাম করলেও আপনি কাফের, কারণ ওটা কাফেরদের চরিত্র। কোরআন মানুষকে শুনতে না দেওয়া, এটা কাদের চরিত্র? অকল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন,
অলগাও ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কাফেরদের চরিত্র দিয়েছেন। আবু জেহেল সংসদে পর্যন্ত এই আইন পাশ করেছিল, সব চলতে দাও, কোরআনের আলোচনা যেন মোহাম্মদ করতে না পারে, যেখানে করবে বাধা দাও। এই যে অলগাও দিয়েছেন আল্লাহ, হট্টগোল বাঁধাও, ঢোল ডুগি তবলা বাজাও, পরিবেশ নষ্ট করে দাও, মানুষ যেন কোরআনের আলোচনা শুনতে না পারে। অলগাও ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালেব হবে, বিজয়ী হবে। এ ধারণা কাফেরদের। কাদের? ১৫০০ পরে দেখলাম এই ধারণা অনেক মুসলমানদের ভেতরে প্রবেশ করেছিল। ওরা মনেই করতো এই যে কোরআন শুনলেই বুঝি আমাদের চেয়ার নাকে আবার উল্টিয়ে যায়। কথা বলেন না কেন? সুতরাং যে মানুষগুলো এই ধারণা নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে কোরআনে বাধা দিয়েছিলেন, আপনার আর আবু জেহেলের ভেতরে পার্থক্য এই শুধু নামের। কিসের পার্থক্য? কোনো পার্থক্য এই একটাই, নামের। নামে মানুষকে মুসলমান নিয়ে, মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে? বলেন। সুতরাং এতদিন যা করেছি সরাসরি হয়তো কেউ বলেন যে আমি কোরআন বন্ধ করে দেব, কিন্তু এমন এমন পরিবেশ তৈরি করে দিয়েছে, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। এই যে ভাইরা বসে আছে, জিজ্ঞেস করেন তো, ওনারা কোনোদিন চেয়েছে যে কোরআনের আলোচনা এদেশে বন্ধ হোক? ওনাদেরকে দিয়ে বন্ধ করতে বাধ্য করেছে উপরে অনেক জালেম এরম বসা ছিল। এমন এমন মানুষকে বসিয়েছে, নামে মুসলমান, কামে সব কাফেরদের মতো। 14 জায়গায় যদি অনুমতি নেওয়ার জন্য মানুষ একটা তাফসির মাহফিল করবে, কোরআনের আলোচনা করবে, 14 জায়গায় যদি অনুমতি নেওয়া লাগে, ওর ধৈর্য কোলাবে? শেষ পর্যন্ত হাল ছেড়ে বলবে দরকার নেই, মমতাজকে নিয়ে এসে 5টা জায়গা আনতে দে। সরাসরি কিন্তু বলতো না যে তাফসির মাহফিল হবে না। এমন এমন সিস্টেম করে দিয়েছিল মানুষ যেন ও পথে না হাঁটে। তাহলে এই সিস্টেমগুলো যারা করেছিল এরা কোরআনের ভাষায় কাফের। এরা কি বলেন? কাফের মারা গেলে জানাজা দেওয়া হয়, কবরে দেওয়া হয়, দোয়া করা হয়। তাহলে এগুলো যদি মরে যায়, আমার মনে হয় এদের জন্য এগুলো বন্ধ করে দেওয়া দরকার। কারণ ও এমনিও জাহান্নামে যাবে, ও এমনিতেও জাহান্নামে যাবে। ও যাক, ওরে আরো লাথি দিয়ে ফেলে দিন, যান। সুতরাং এই পরিবেশ আল্লাহ আমাদেরকে এই যে কথা বলার বাকশক্তি যে আমাদেরকে দিলেন এবং এই কথা বলার যোগ্যতা যিনি দিয়ে পাঠালেন, এটা যারা বন্ধ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখন সব জায়গা থেকে বন্ধ করে দিয়েছে। ইঁদুরের গর্ত এখন তাদের জায়গা নেই। 2-1টা ওকে ঝুঁকি মারছে, ধরা পড়ছে। কথা বলছে না কেন? কোরআনের জন্য আল্লাহ দেশ এখন ওপেন করে দিয়েছে এবং কোরআন কায়েম হবে, এইটাই সামনে ফাইনাল ইনশাআল্লাহ। আমি কিছু কিছু জরিপ মাঝে মাঝে দেখি, যে বিবিসি এরপরে আল জাজিরার, এগুলো বললে মানুষের মন খারাপ হয়। আপনাকে আমি আশা সঞ্চার করার জন্য বলছি। একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে, 100 জনের 14 জন এখনো পর্যন্ত জালেমদের দোসর আছে এদেশে। 100 জনের 28 জন মানুষ এখনো পর্যন্ত শুধু খাওয়ার ধান্দায় আছে। 100 জনের 58 জন মানুষ চাইছে এদেশে আল্লাহর কালাম দিয়ে পৃথিবীটা চলুক। এই জরিপ আমি বানাইনি, যারা জরিপ করে তারাই জানিয়েছে। সুতরাং 100 জনের 58 জন যখন এই 1-1.5 মাসে তৈরি হয়ে গেছে, আশা করছি আল্লাহ এই দেশকে কোরআনের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। এই দৃশ্যটা যেন আমরা চর্মচোখে দেখতে পারি, সে আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করছি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তামাম পৃথিবীর সবাই এখন একটা জিনিস চাচ্ছে, শান্তি। কি বলেন তো? সবাই চায় শান্তি। যে জাতির লোককে জিজ্ঞাসা করেন সবাই শান্তি চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নামে একটা নাম তিনি নিয়েছেন, সালাম। সালাম মানে কি? সেই সালামের পক্ষ থেকে যে ধর্মটা দুনিয়ায় এসেছে তার নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? এই আসল শব্দ সিলমন বা সালমন, সুখ শান্তির যে বিষয় আল্লাহ ইসলামের ভেতরে রেখেছেন। সুতরাং এদেশে আমরা 96% মুসলমান, অন্যান্য ধর্মের লোকেরা যারা আছেন 4%। সবাই যদি ইসলামকে নিয়ে আসতে পারি, কাঙ্ক্ষিত মানের শান্তি এদেশে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ।
এদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, 3.5 লাখের উপরে মসজিদ আছে, পাহারা দেওয়া লাগে? আরো জোরে বলেন। মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, ইসলাম এদেশে যদি এসে যায় মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। যে যার ধর্ম ওপেন ভাবে নিরাপত্তার সাথে পালন করবে, কোনো অসুবিধা নেই। অনেকের ধারণা এই যে ইসলাম আসলে আমি যে একটু লাল পানি খাই ওইটার কি হবে, কোনো অসুবিধা নেই। অনেকে বলে যে আমি আকিস বিড়ি খাই, আজিজ বিড়ি খাই, এইটার কি হবে? আপনি মসজিদের ভেতরে যদি প্রবেশ করেন, মসজিদ এমন একটা জায়গা, সেখানে গেলে যদিও আপনার বিড়ি খেতে মনে চাচ্ছে খেতে পারবেন, যদিও ডাল বাবা খেতে মনে চাচ্ছে ওই পরিবেশে খেতে পারবেন? কারণ আপনার বিবেকে বাধা দেবে, কারণ ওই পরিবেশে ওইটা চলে না। কথা বলে না কেন? কারণ ওই জায়গাতে বিধান চলে কার? এই জন্য ওখানে প্রবেশ করলেই বলা লাগে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের যত দরজা, বাবের বহুবচন আবওয়াব বলা হয়, সব খুলে দাও। কারণ পুরা পরিবেশটাই রহমত দিয়ে বেষ্টিত। করেছেন কে? ওখানে আল্লাহর বিধান চলার কারণে যদি পুরা এরিয়া আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়, এই 56,000 বর্গ মাইলে ওই আল্লাহর বিধান যদি কায়েম হয়, 100 ভাগ আমরা বিশ্বাস করতে পারি 56,000 বর্গ মাইল মসজিদের মতো নিরাপদ হয়ে যাবে। এরকম জায়গায় আপনার আর লাল পানি খেতে মনে চাইবে না। কথা বলেন না কেন? এক লোক ওয়াজ শোনার পরে বলেছিল, হুজুর জান্নাতে নাকি সব পাওয়া যায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মনের ভেতরে কামনা বাসনা যা আছে সব নাকি পাওয়া যায়। যে বিড়ি পাওয়া যাবে, হ্যাঁ বিড়িও পাওয়া যাবে, কিন্তু বিড়ি খাওয়ার মতো মন আপনার থাকবে না, ও নাপাক জিনিস খাওয়ার মতো মন আপনার তৈরি হবে না।